এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের পানি এখন দরদর করে ছেড়ে দেয় আর বলেন, আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবীজি? আমার জন্য আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া আমার জন্য দুইটা হাত বাড়াইয়া দিছে গো। আমি জানি এমন একজন পয়গম্বর আপনি গো, আপনি হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ একটা মিনিটও দেরি করে না। আমার জন্য আপনি নবী হইয়া দোয়া করেন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবী? এর সাথে আনন্দের আমার কাছে কি আছে? আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল, আমার জন্য দোয়া করেন। ভাইরা আমার, এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন নিজেই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম গো, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ জোরে খান। এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, খালি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি এটাই শেষ নয়, আরেকটা নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আসেনি তাহাজ্জুদ? কোন সময় জোরের পরে আসলে করে, কোন সময় স্টেজ সাথে, কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি আল্লাহ আপনাকে একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একদল পাগলেরা ভালোবাসে। রাত্র দিন নাই, 24টা ঘন্টা যখন বান্দা আমার প্রেমে দাঁড়ায়া সারা দেয়, আমি যখন তাহাজ্জুদের নামাজে তাকে ডাক দেই, তাহাজ্জুদের নামাজে সে দাঁড়ায়া যায়, ফজর নামাজে সে দাঁড়ায়া যায়, তার জন্য সামান্য ঠান্ডা পানিকে পানি ঠান্ডা মনে হয় না। আমি আল্লাহর ভালোবাসার কাছে ঠান্ডা পানির কোনো দাম নাই, বিল নাই। দুনিয়ার সামান্য ভালোবাসার কাছে যদি সামান্য ভালোবাসা, যেই ভালোবাসা দেখা না করলে ডিসকানেকশন হয়ে যায়, বাদ হয়ে যায়, ওই ভালোবাসার জন্য দেখা যায় নদী সাঁতরাইতে রাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, এই পৃথিবীতে আমার একদল পাগল আছে, ওই পাগলেরা ফজরের নামাজে ঠান্ডা পানিতে উযু করতে হবে এটা কোনোদিন কল্পনাও করে না, কষ্টই মনে করে না। তাহাজ্জুদের নামাজে বান্দা কাঁদতে কাঁদতে দাঁড়ায়া যায়, একমাত্র আমি আল্লাহর ভালোবাসায়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার আরো মাত্রা বাড়াই দিতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। যখন কোনো বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। আল্লাহর ভালোবাসা পাইতে হলে কষ্ট লাগবে, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে 5 ওয়াক্তের নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আর কিচ্ছু না, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প কোনো পথ নাই। যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ভালোবাসা এমন এক জিনিস যে আল্লাহর হয়ে গেছে, তামাম পৃথিবী তার হয়ে গেছে।
নজর ঠিক কিনা? শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমি যেহেতু কথাটা মনে বসে বলি বেলায়, উনি এত সরল সোজা মানুষ আছিল, এত সরল সোজা, আল্লাহু আকবার। আমি কেমনে বোঝাই, আমি এক মসজিদ, আমি তো ঢাকা শহর আমার জীবন পার করতেছি, ছোটকাল থেকে লেখাপড়া ঢাকা করছি, এরপরে আবার চাকরি যেমন আমার ঢাকা, এই জীবন ঢাকা কাটাইতেছি। তা আমি যে প্রথম যখন ফারেক হওয়ার পরে যে মসজিদে চাকরি নিছি, আমি খেদমত নিছি, তে গরমের দিন দেখবেন যে আপনারা অনেক সময় ওই পাঞ্জাবিরা গায়ে দিয়ে ওই আপনারা আয়া পড়েন মসজিদ, উজু করে পাঞ্জাবিরা গায়ে দেবো, আছে না নাই? আছে না এরকম? তে এক মুসল্লি আমার সামনে ফজর নামাজে আমার সামনে বসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা নামাজ আসেননি? গজি কি করবেন? উজু করবো তো, উজু করে পাঞ্জাবি গায়ে দেবো। আমি পাঞ্জাবি কই আপনি? কই পাঞ্জাবি কান্দি আছে? পাঞ্জাবি কই আপনি? পাঞ্জাবি কান্দু আমার? আমি আরে পাঞ্জাবি কই তো পাঞ্জাবি হুজুর? আমি কই আপনার বউর ছায়া লই আছে কথা কোন, বউর ছায়া লইয়া বেড়া পাঞ্জাবি লই আছে, ছায়া আনছি, ইন্নালিল্লাহ, বেড়া দৌড়ায় গিয়া ছায়া পাল্লায় পাঞ্জাবি আনছে কথা কোনা। এমন সরল সোজা সমাজ আছে না নাই? যাই হোক ভাইয়ের আমার, এখন এই অবস্থা, এই শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ এত সরল সোজা মানুষ, কথা বলছেন। এখন উনি আল্লাহ, আমি তো আর বিয়ে করতাম না, বিয়ে করিও নাই, আর জীবনে করবো না, কিন্তু আমি জানতে চাই, আমি শুনেছি এবং জেনেছি তুমি নাকি জান্নাতে প্রত্যেককে জোড়া জোড়া দিবা, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী। তা আমি শুনতে চাই, আমি দুনিয়াতে বিয়ে করব না, কিন্তু আমার জান্নাতে স্ত্রী কি হবে আমি জানতে চাই এবং দেখতে চাই দুনিয়াতে। এমন কান্দা আরম্ভ করছে আল্লাহর কাছে, কান্দতে 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 অনেকদিন পরে আলহামদারি হয়েছে। আবার বড় বুঝেন না, ওহি না, কিন্তু ওহির দরজা বন্ধ। এলহাম মানে আল্লাহ আল্লাহদের কাছে কি হয়? এলহাম নাজিল হয়, মানে আল্লাহ আল্লাহ আল্লাহদের অন্তর চক্ষুগুলা থাকে, তো অনেক কিছু কাজ হয় তাদের। শায়েখ আব্দুল ওয়াহিদ কান্দতে কান্দতে, আল্লাহ আমার বউকে আল্লাহ নামটা কয়ে দাও, নামটা কয়ে দাও। নাম কইছে কি নাম? তো তোমার বউ যিনি জান্নাতে দেখা হবে, তোমার বউর সাথে দেখা হবে, এর সাথে জান্নাতে যাইবা, এই বউয়ের নাম মাইমুনাতুস সাউদা। মাইমুনাতুস সাউদা। একটু শান্তি লাগছে। এখন তো নাম তো জানলাম রে, কই থাকে এটাও জানলাম না, মানে আরেকজন তোর না। কান্দতে 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 বহুদিন পরে আবার আলহামদুলিল্লাহ হয়েছে। ও শায়েখ আব্দুল ওয়াহিদ, তুমি যে তার নাম জানলা, ঠিকানাও চাও? কজি আল্লাহ, তো ঠিকানা হইল ওই আফ্রিকার গভীর জঙ্গলে সে থাকে। সুবহানাল্লাহ জোরে বলো। এমন করে এই জঙ্গলিয়া বিধি যেমন বই তো আল্লাহ জানে কোনটা হয়। এমন নাম অজানছে, ঠিকানা অজানছে, কখন না দেখে শান্তি লাগতো না। নজর ঠিক কিনা? গভীর জঙ্গলের দিকে যাইতে যাইতে কাছাকাছি গিয়া যখন মানুষের হাল চাষ করে জমির মধ্যে, জিজ্ঞাসা করে, ভাই আপনারা কি মাইমুন হোসেনে? তবে মামুনা কেটা? আরো সামনে গায়, ভাই আপনারা কি মাইমুন হোসেনে? তবে তুমি কেটা? পাগল ছাগল। আরো সামনে গায়, ভাই আপনারা কি মাইমুন হোসেনের? মাইমুনারে মাইমুনা তো চিনি না, একটা কালো মহিলা দিকে প্রায় সময় আসা যাওয়া করে জঙ্গলে ঢুকে। উনি এমনি ঢুকছে জঙ্গলের দিকে, জঙ্গলে ঢুকে আর মনে কত ভয়, না জানি বাঘে খায় ফেলায়, না জানি গাছ বেড়ায় ফেলায়। এমন কিছু গাছ জঙ্গলে আছে যে গাছ মানুষকে বেড়ায় ফেলায়, আছে না নাই? এমন মনের মধ্যে কত ভয়, সাপে নিয়ে কামড় দেয়, বাঘে নিয়ে খায়লা, কিন্তু এত কিছু ভয় প্রতীক্ষা অপেক্ষা করে সে জঙ্গলে রওনা করছে। জঙ্গলের ভিতরে ঢুকতে 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 গিয়া দেখে, ও একদম গভীর জঙ্গলে গিয়া দেখে বিশাল একটা মাঠ। এই মাঠের মধ্যে অনেকগুলো ছাগল নিজে নিজে ঘাস খায়, কোনো রাখাল নাই। আজব ব্যাপার, ছাগলে নিজে নিজে ঘাস খায়, হলো কোনো চঞ্চল প্রাণী। হ্যাঁ, এটা তো বান্দারা কম জানা, এটা নিজে নিজে ঘাস খায়, মানুষ দি না। এমনি ছায়া দেখে চারিকোনা দিয়া, মাঠের চারিকোনা দিয়া 4টা বাঘ বৈশা বৈশা ছাগলরা খালি করে। সুবহানাল্লাহ। ওরা আশ্চর্য বিষয় দিবে না, বাঘে ছাগল রাখে, জীবনও দেখছি না আমি। আপনারা কি কোন বাঘে ছাগল রাখে না? ছাগল খায় বলা এখন বাঘে ছাগল রাখে, এমন দৃশ্য জীবন দেখছি না রে। আচ্ছা দেখি, কেউ ভাবা জানে, কেউ ভাবা জানে লোককু মানুষকু। এই আরো সামনে আগাইতে আগাইতে এক কোনার মধ্যে গিয়া দেখে জঙ্গলের যুক্তির ভিতরে একজন নিগ্রো কালো মহিলা নিরিবিলি নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। না আরো আছে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحيم مالك يوم الدين আল্লাহ। এখন এই অবস্থা শায়েখ আব্দুল ওয়াহিদ নামাজ কথা কোন যেত না, নামাজ শেষ হোক ম্যাডাম হার হয়েছে। হ্যাঁ, যখন বলে নামাজ শেষ করছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ, তুমি কেন এই জঙ্গলে আসলা আমার সাথে দেখা করার জন্য? সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ আর বুঝার বাকি নাই, উনি যে আল্লাহওয়ালা। আমি আইছি কেন উনি জানে কেমনে, আমার নাম জানলো কেমনে? এমন আশ্চর্য বিষয় তো কোন সময় কল্পনা করি নাই। আরো আশ্চর্য হয়ে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, বলো না গো, এখানে তুমি কে জন্য? আমার সাথে দেখা করার জন্য। তোমার সাথে আমার জান্নাতের ভিতরে দেখা হওয়ার কথা, এখানে কেন তুমি আসলে? এমনি মাইমু আরো ডাক দিয়ে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, দাঁড়াও, আমার কিছু কাজ আছে। এমনি মহিলা মাইমুনাতুস সাউদা একটা ছাগলকে ডাক দিল মাঠ থেকে। ছাগলটা ওনার কাছে মানুষের মতো আসলো। আসার পরে একটা পাত্র হাত নিয়ে দুধ দহন করলেন। ছাগল থেকে দুধ দহন করে নিজে পান করলেন, বাকি অবশিষ্ট দুধগুলো আবার ছাগলকে পান করায়া দিলেন। এমন দৃশ্য দেখে শায়েখ আব্দুল ওয়াহিদ খুব বেজার। ছাগলের দুধটা বাকিটা ছাগলকে খাওয়াইয়া দিল, আমার দিলে কি হইতো? এই ব্যবস্থা এখন মাইমুনা বলে, বলো কি বলতে চাও? বেশি সময় দেওয়া যাবে না। বলে, আমার সময় কম, আমার আল্লাহকে সময় দিতে হবে, আমার এখন সময় নাই, তাড়াতাড়ি বলো কি বলতে চাও। এমনি শায়েখ আব্দুল ওয়াহিদ বলে, মাইমুনা গো, আমি বেশিক্ষণ তোমার কাছে থাকবো না, তবে আমাকে 3টা জবাব দিতে হবে। 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের সমাধান দিলে আমি নিজে নিজেই এখান থেকে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ বলে, ও মাইমুনা, প্রথম নম্বর প্রশ্নটা হইল, আমি দেখলাম বাঘে ছাগল রাখে, এটা জীবনও দেখছি না গো, এটা কেমনে করা সম্ভব? নম্বর 1 প্রশ্ন। 2 নম্বর হইল, মাইমুনা গো, দেখলাম তুমি ছাগলের দুধ পান করলাই, বাকি দুধটুকু ছাগলটা খাওয়াইলা কেন? আমার দেও নাই কেন? নম্বর 2। 3 নম্বর প্রশ্ন হলো, মাইমুনা গো, তুমি আমার নাম জানলা কেমনে? আমি যে শায়েখ আব্দুল ওয়াহিদ। এমনি মাইমুনা এখন মুস্কি হাসি মেরে বলে, ও শায়েখ আব্দুল ওয়াহিদ, এতে তুমি আশ্চর্য হয়ে গিয়েছো, তুমি এটা আশ্চর্য হয়ে গিয়েছো। আগে তুমি বলো না গো, আমার ঠিকানা জানলা কেমনে? আমার নাম তুমি জানলা কেমনে? তুমি আমার নাম জানলা যেমনে, আমি মাইমুনাও শুনছি জানছি এমনে। সুবহানাল্লাহ। তার মানে হইল, ও মাইমুনা, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন তোমার নাম এবং ঠিকানা। এমনি মাইমুনা বলে, তোমারে যে আল্লাহ জানায়া দিয়েছে আমার নাম ঠিকানা, সেই আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, মাইমুনা গো, তোর স্বামী আসতেছে, জান্নাতি স্বামী আসতেছে তোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহিদ, এমন আশ্চর্য বিষয় কেমনে সম্ভব? এমনি বলে, প্রথম নম্বর প্রশ্নের উত্তর দাও। ও শায়েখ আব্দুল ওয়াহিদ, বাঘে ছাগল রাখে, এটা দিকে এত আশ্চর্য হওয়ার কি আছে? তুমি কি জানো না গো, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে নাকি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। আল্লাহু আকবার। এ শায়েখ আব্দুল ওয়াহিদ, শোনা, এখানে শুধু ছাগল আমার কথা শুনে না, এই হিংস্র প্রাণীগুলো যা আছে, এবং এরকম আফ্রিকা জঙ্গলে যত প্রাণী আছে, যত বাঘ আছে, ভাল্লুক আছে, সাপ আছে, প্রত্যেকটা প্রাণী আমি মাইমুনার ইশারায়, আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। সুবহানাল্লাহ। মাইমুনা বুঝতে পারলাম। আরেকটা প্রশ্ন হইল, মাইমুনা গো, দেখলাম গো ওই রকম ভাবে ছাগলটা দুধ পান করলে,
আমার দেও নাই কেন, আমারে খাওয়াও নাই কেন, ছাগলটা দিলা কেন? এমনি মাইমুনা জবাব দেয়, শায়েখ আব্দুল ওয়াহেদ রে, তুমি আমার দুনিয়ার স্বামী নয়, আমার জান্নাতি স্বামী। দুনিয়া তোমার সঙ্গে আমার কোনো লেনদেন নাই, কোনো কথাবার্তা হওয়ার কথা নয়, কিন্তু হয়ে গেছে। ও দুনিয়াতে তোমাকে আপ্যায়ন করার কোনো অনুমতি নাই, ধরার কোনো অনুমতি নাই। শায়েখ আব্দুল ওয়াহেদ, এই ছাগলের মালিক আমি নয়, ছাগলের মালিক হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাকে বলেছেন, মাইমুনা গো, তোর যা প্রয়োজন হয়, পেটে খিদা লাগলে, পিপাসা লাগলে আমার ছাগল থেকে দুধ দহন করবে, পান করবে। বাকি দুধ যা থাকে কাউকে দেওয়ার অনুমতি নাই, ফেলে দেওয়ার অনুমতি নাই। আমার দুধটুকুন আবার আমার ছাগলকে পান করাইয়া দিবে। ও শায়েখ আব্দুল ওয়াহেদ, আল্লাহকে বেজার করিয়া তুমি স্বামীকে খুশি করতে পারবো না। জোরে আল্লাহু আকবার। ভাইরা, এইভাবে শায়েখ আব্দুল ওয়াহেদ আশ্চর্য হয়ে বলে, এমন দৃশ্য এমনি এমনি হয় না। ভাইরা আমার, তাহলে আসুন, আমি যেই কথাটা বুঝাইতেছিলাম যে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে নাকি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। একজন সাধারণ মহিলা, নিগ্রো কালো মহিলাও যদি এমন সম্মান অধিকারী হতে পারে, আমাদের সমাজের মা বোনরা, মহিলারাও সেই সম্মান অর্জন করা সম্ভব কি সম্ভব না? কেন সম্ভব? বলে এজন্য ওলি দরজা খোলা আছে, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, ওলি হওয়ার দরজা খোলা খোলা। এখনো যদি কোনো মা বোন ইচ্ছা করে আমি ওই শেখ মাইমুনার মতো হব, ইচ্ছা করলে সম্ভব, ও কোনো সমস্যা নাই। ইচ্ছা করলে হতে পারে, অবশ্যই ইচ্ছা থাকলে উপায় হয়, আল্লাহর কাছে দোয়া করলে হতে পারবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি হয়ে যান আমার আপনার, তাহলে কোনো চিন্তা নাই, টেনশন না। যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার? আপনারা কি অসুবিধা হতেছে? এখন আসুন ভাইয়ার আমার, তাহলে আমার ভাইয়ার আমার, আমরা এমন একজন নবীর উম্মত, আল্লাহু আকবার কোন, যেই নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ জোরে বলো। আমরা নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে বলো। নবী যেমন দামি, উম্মত তেমন দামি। যেরকম ঠিক কিনা? আমাদের নবী, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে, কিন্তু পাঠাইছেন সকলের পরে। ঠিক কিনা? আদম এবং হাওয়া যখন কাদামারিতে গড়াগড়ি করে, তখনও আমার নবী সৃষ্টি হয়েছে, এর আগেই। তাহলে নবী সৃষ্টি হয়েছেন সকলের আগে আর পাঠাইছেন সকলের পরে। কারণটা কি? একটা উদাহরণ দিলে বুঝবে, ছোট্ট একটা উদাহরণ। আপনারা মাঝে মাঝে নৌকা দিয়া নদী বা গাং ভাইরুন না, নৌকা দিয়া গুদারা দিয়া কথা কোনা ওরা সাও আসেন দিও। এখন এই অবস্থা, গুদা ফাড়ি থেকে দেখবেন যে যখন লোক উঠা আরম্ভ হয়, উঠতে 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 নৌকার মধ্যে লোক ভরে যায়। যখন নৌকা ভরে যায়, যে আগে উঠছিল ওই ফারে গিয়ে লাগলে নৌকা যে আগে উঠছিল সে পড়লামে কথা কোনা, আর যে ফোরে উঠছিল সে আগে লামে। কথা বোঝেন না মনে হয়? এমন নৌকা আছে না নাই? যে আগে উঠে সে ওই ফারে গিয়ে পড়লামে, আর যে ফোরে উঠে সে, এমন আছে না? ঠিক তেমনি ভাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বররা নবুয়তের নৌকা উইটা দাঁড়ায় ছিল আপনার আমার নবীর জন্য। আমার আপনার নবী নবুয়তের নৌকায় উঠেছেন সকলের পরে, জান্নাতে ডুববেন সকলের আগে। সুবহানাল্লাহ জোরে কোন না কেন? এমন একজন সুপার পাওয়া নবীর উম্মত আমরা, বেজান না খুশি? আর জোরে বেজান না খুশি? আপনার আমার নবী আমার জন্য জীবনটা শেষ করে দিছে, কি বলেন ঠিক কিনা? এত চিন্তা করছে আমার জন্য, আপনার জন্য। এই চিন্তা, এত চিন্তা, এত টেনশন, যেই চিন্তা টেনশন দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল কইরা নবীরে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা আপনারা কি বুঝেন? আমার নবী আমার জন্য চিন্তা কম করছে না বেশি করছে? হ্যাঁ, কম না বেশি? আজকের তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ এই কথাটাই বলেন, নবীর উপরে নাজিল করছে। কেন? নবীর চিন্তা টেনশন দেখে। সুবহানাল্লাহ। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন।
আগার নবীজি আপনি কি উম্মতের চিন্তা নিজেকে শেষ করে দিবেন? এত চিন্তা কেন করেন গো নবীজি? উম্মতের চিন্তা কি আপনি নিজের জীবন শেষ করে দিবেন? এত চিন্তা আপনি কেন করেন গো নবী? না, এত চিন্তা করতে হবে না গো, আমি আল্লাহ তো গো নবী এখনো আছি, আপনি চিন্তা করতে হবে না, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আয়া নাজরুল্লাহ, আপনারা কি বুঝেন? নবীর চিন্তা কম না বেশি? অনেক বেশি, এত বেশি একটা হাদিস না বললে বুঝবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর রাসূল নবীজি স্বামী স্ত্রী দুজন এক রুমে ঘুমাইছে, এক রুমে বসে গল্প করতেছে, এই দুজন এক রুমে, স্বামী স্ত্রীর ব্যাপার তো। এখন হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো আমার খুব টেনশন লাগে। কো কেন? আমার খুব ভয় লাগে। কো কিসের ভয়? না জানি, কবার কি লিয়ে যাম। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমার কথা বুঝেননি, আপনারা কোন কথা কন না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি কইতেছে কবর কি লইয়া যাইবো। চিন্তা করছেন আপনারা? সুবহানাল্লাহ। ভয় লাগতেছে নবী। তখন কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই। বলে বলো। বলে আমার জন্য আপনি একটু দোয়া করেন না যেন আল্লাহ আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু এলান দিয়ে বসা ছিল, সোজা হয়ে বসছে, সোজা হয়ে বসে দুইটা হাত বাড়াইছে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। প্রভু আমার আয়েশা আমার জন্য, আমার কাছে তার জন্য দোয়া চেয়েছেন, স্ত্রী হয়ে স্বামীর কাছে দোয়া চায়। প্রভু গো আমার আয়েশাকে তুমি মাফ করে দাও, আয়েশারে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লম্বা সরা দোয়া শুরু করে দিয়েছেন আয়েশার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বিছানার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এসে তামসালা রাসূলের দোয়াত লাগাই দেয়, উনি হাসে, ব্যাপারটা কেমন লাগে না? তখন যদি আজকে মাহফিলের সভাপতি সাহেব যিনি আসেন, উনি যদি টাকা থেকে হুজুর আনছি, হুজুর আমার একটা দোয়া করেন, আমি যদি ওনার লাগে দোয়া করি, উনি আমার দোয়াত লাগাই দেয়, হাসে, আমার মানতে লাগবো না? মানতে লাগবে না? আমার দোয়াত লাগাই দেয়, উনি দিয়ে হাসে, ব্যাপারটা কি উনি আমার অবজ্ঞা করলো? রসুল কো আয়েশা কাজটা ভালো করো নাই, দোয়া শেষ করে কো আয়েশা কাজটা ভালো করো নাই, একদম ভালো করো নাই। আয়েশা হাসি আর কয় হাজারবার ভালো করছি। সুবহানাল্লাহ। জোরে কোনা। ওই যে বললাম আগে স্বামী স্ত্রীর সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? কেমনে ভালো করলা? আমি তোমার লাগে দোয়া করি, তুমি আমিন আমিন করবা, তুমি জানা আসো সেটি কি চোখের পানি এখন ছেড়ে দে আর বলেন, আল্লাহর নবী গো আমি এমনি হাসি নাই গো নবীজি, আমার হাসির মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে, এমনি এমনি আমি হাসি নাই। আকা নবীজি আমি এটাও জানি গো, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো জাহান্নাম, জাহান্নামের ভয়ে কম কম হাসো, বেশি বেশি করে জাহান্নামের আযাবের ভয়ে কান্দো। ও নবীজি আয়াতও জানি, তারপর হাসতে বাধ্য হলাম গো নবী। তবে আমি আয়েশা আমার জন্মের পর থেকে নিয়া এই পর্যন্ত এমন হাসি কোনোদিন হাসি নাই গো নবীজি। আজকে আমি যা হাসলাম তবে এমনি হাসি নাই গো, আমার হাসার মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে। সুবহানাল্লাহ। তখন কো রাসূল কো আয়েশা কারণটা কি তা কও, তুমি কেন লেগে আসো কইলাও? ওখানে একটা কথা মনে আছে, কইতাম যে না অসুবিধা আছে, অসুবিধা আছে। আমরা সমাজে কিন্তু একদল কয় নবী আমার ডান পাশে বসা আছে, কয় কিনা? না বলেন বোঝানোর জন্য, আমি কেউ কুচাতে বলি নাই, শুধু বোঝানোর জন্য বলতেছি, আমরা কুচা উচিত নাই। এখন এই অবস্থা বলে নবী ডান দিকে বসা, ডান দিকে সেটটা খালি, ডান দিকে বসা, বক্তা বই আওয়াজ করতেছে এবং গজল করতেছে, তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া। নবী কই কান্দে? কথা কই কান্দে? কেন? তুমি না একটু আগে বলছো নবী তোমার দ্বারা বসা, কথা না নবীর দ্বারে বয়া নবী বলে মদিনা কান্দে, তো মুখ দা কয়েকটা কাজে করে আর একটা রেখে নইতো মাজুর ঠিক কিনা? তাহলে কাজে আর কথা ঠিক তেমন লাগে, ঠিক না? যদি কখন লাগে তাহলে তোমাদের মতো করে কও, বলে কেমনে হুজুর আমি এটাও পারি, কইতাম নেই। তোমরা শোনা গমন দিয়া আমার নবী কান্দে আমার
আমার পাশেতে বসিয়া। মাজুর ঠিক কিনা? এইটা বলে কথার কাজে মিলিল। তুমি কইছো নবী তোমার দ্বারে বসাছি, আরো আবার মদিনা কান্দে, কথার কাজে মিল না থাকলে আমরা সমাজ কি থাকবো? মাজুর ঠিক কিনা? কষ্ট করতেছেন না? তাহলে এখন আমার যে কথা বুঝতে চাই, রসুল যদি গায়েব জানেন, আমরা বুঝলাম, আমি 1 মিনিট ধরলাম, 1 মিনিটে রসুল গায়েব জানে, যদি জানে আয়েশা কেন দাঁড় বই হাসতেছে, কারণটা বুঝতে না? মাজুর ঠিক কিনা? তাহলে রসুল গায়েব জানেন না, আল্লাহ যা জানাইছেন তা জানে। কথা ঠিক কিনা? এর বেশি জানে না। আল্লাহ যা জানাইছেন তা জানেন, এর বেশি বিন্দু পরিমাণও জানে একমাত্র আলিমুল গায়েবকে। আরো জোরে কান, এটা বোঝা উচিত আমাদের। ঠিক কিনা? এখন আসুন ভাইয়ার আমার, আল্লাহ নবী বলেন আয়েশা কারণটা কি থাকো? অবশ্যই বলবো ইয়া রাসূলুল্লাহ। বলবো না কেন? অবশ্যই বলবো। এমনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও চোখের পানি এখন দরদর করে ছেড়ে দেয় আর বলেন, আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবীজি? আমার জন্য আল্লাহর নবী হইয়া, বিশ্ব নবী হইয়া, আমার স্বামী হইয়া আমার জন্য 2টা হাত বাড়াইয়া দিয়েছে গো। আমি জানি এমন একজন পয়গম্বর আপনি গো, আপনি হাতটা বাড়াইতে দেরি হয়, কবুল করতে মহান আল্লাহ 1টা মিনিটও দেরি করে না। আমার জন্য আপনি নবী হইয়া দোয়া করেন, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন পয়গম্বর হইয়া আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী গো, আমি কেন হাসবো না গো নবী? এর সাথে আনন্দের আমার কাছে কি আছে? আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল, আমার জন্য দোয়া করেন। ভাইয়েরা আমার, এই কথাটা শোনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন নিজেই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম গো, তুমি এত খুশি, এত আনন্দিত গো আয়েশা, তুমি জানো না আমার গুনাহগার উম্মতের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার দোয়া করি। সুবহানাল্লাহ জোরে খান। এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, খালি 5 ওয়াক্তে নামাজের পরে দোয়া করি এটাই শেষ নয়, আরেকটা নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আসেনি তাহাজ্জুদ? কোন সময়? জোরের পরে, আসরের পরে? কোন সময়? সাথে কোন সময়? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আমি আল্লাহ আপনাকে একটা নামাজ দিলাম, লুকাইয়া নামাজ, গোপনীয় নামাজ, স্পেশাল নামাজ, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো, আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আর আমার কাজ হলো আপনার মাকামে মাহমুদ দেওয়া। ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন আল্লাহ রসুল বলেন, আয়েশা শুধু 6 ওয়াক্ত নামাজ দুহরে দোয়া করি দেই না, আরো আছে বলে প্রত্যেকটা সময়ে কোণে 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 আমার উম্মতের লেগে দোয়া করি, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আমি নবী সব সময় আমার উম্মতের লেগে দোয়া করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার জন্য, আমার জন্য এত চিন্তা করছে, এত পেরেশান হইছে,
ঠিক কিনা? নবীর চিন্তা টেনশন দেখে আল্লাহ আয়াত নাযিল করেছেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন এবং রাসূল এত চিন্তা করেছেন আমাদের জন্য। আল্লাহর নবী আমাদের কথা বলেন নাই, আমাদের কথা স্মরণ রেখেছেন। রাসূল এখন আমাদের জন্য মদিনায় কান্দেন, দুনিয়াতেও কেঁদেছেন এবং ওই একদম উপরে গিয়া একদম আরশ লৌহ কলম চালায়া আল্লাহর কাছে গিয়াও রাসূল মেরাজে গিয়াও আল্লাহর কাছে গিয়া পর্যন্ত রাসূল আমাদেরকে বলেন নাই সুবহানাল্লাহ, বুঝলেন নাই? নবীজি ভুলবেন না, যেমন ঠিক কিনা? ছেলে মাকে বলতে পারে, মা ছেলেকে বলে না, হ্যাঁ? কিন্তু নবী উম্মত নবীকে বলতে পারে, নবীজি উম্মতকে বলবে না, যেমন ঠিক কিনা? আল্লাহ রাসূল মেরাজে গেছেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু যেহেতু আয়েশা বলে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সালাম দিয়েছে নবীরে, সুবহানাল্লাহ না? আমরা সাধারণ নবী, হ্যাঁ আল্লাহ সালাম দিছে মিয়া, নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে গেছে, সুবহানাল্লাহ নাই? কোন পয়গম্বরকে আল্লাহ এমন দাওয়াত দিয়েছে না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এমনি আল্লাহ নবীর মন খারাপ দেখা যায়, নবীজি দেখা যায় কোনো সারা শব্দ নাই, মনটা খারাপ দেখা যায়। কি গো নবীজি এত মন খারাপ কেন? আল্লাহ আমার একা সালাম দিলেন কেন লেগে, আমার উম্মত কই? না সুবহানাল্লাহ কই লাভ নাই, আমার একা দিলেন আমার উম্মত কই? আমার উম্মত কি ভুলে গেছি কি আমি? সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আজকের পরীক্ষা আপনি গোল্ডেন এ প্লাস পাস করেছেন, সুবহানাল্লাহ। আগা নবীজি আমি পরীক্ষা করেছিলাম, দেখি আপনার উম্মতের কথা মনে আছে কিনা। আগা নবীজি আপনার উম্মতকে সাত আসমান ছাড়াইয়া সিদরাতুল মুনতাহা ছাড়াইয়া আমার কাছে আইসা পর্যন্ত আপনার উম্মতকে আপনি বলেন নাই। আপনি সত্যি উম্মতের দরদি নবী। মহান আল্লাহ সালাম পরিবর্তন করে ফেললেন, সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আগা নবীজি একটু আগে দিছিলাম আপনাকে একা, এখন আর একা না গো নবীজি, আপনি সহ আপনার পরিবার সহ আহাল সহ উম্মত সহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের উপরে আমি আল্লাহর সালাম রহমত জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমরা আসমানকেও বলছে না, তাহলে কেমন নবী আমরা? সুবহানাল্লাহ জুরে কন। আর আমরা দেশের নেতারা ইন্ডিয়া গে আমেরিকা গিয়ে আমরা ভুলে যাই, নজর ঠিক না বলে না? নেতা হইল একজন, হইল উনি আমার আপনার নেতা বিশ্ব নবী মোস্তফা, জোরন ঠিক কিনা? নেতা একজন হই, জোরন ঠিক কিনা? এমনি তো আমরা ফার্ম ফট্টি দে, আমার ভাই তোমার ভাই, ভাই তুমি ভাই, কথা না অমুক ভাই চরিত্র ফুলের মতো নামাজ পড়া নাই, নামাজ পড়া নাই হোক তো বিটি খাবা সত্য। আমি তো তাহলে ফার্ম ফুটি দিয়ে লাভ নাই, কথা বুঝছেন নি? একমাত্র আমাদের নবী, একমাত্র আমাদের নেতা, নাকি যেরকম ঠিক কিনা? কোন সন্দেহ আছে? আমাদের আসল নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম ঠিক কিনা? যাই হোক, খুব খেয়াল করেন ভাইরা, সংক্ষিপ্ত আমার সময় কম, কথা বলছেন নেই। এখন এই অবস্থা, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনটা খুব খারাপ, কথা বলছেন নেই, মন খুব খারাপ। নবীজি একদিন ওই বেজার হইয়া বৈশা রয়েছে, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছো, দেখে না? এমনি কয় জিবরাইল আমার বন্ধুকে সালাম দে, গেছি গা আমার বন্ধুর মনটা গেলে খারাপ, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি কোন? আল্লাহ নবীর মন খারাপ করলে আল্লাহ জানে না? জানে না? আল্লাহ সব জানে, যেরকম ঠিক কিনা? ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ
আল্লাহ বলে সব আমি দেখি শুনি, কোনো সন্দেহ নাই। সাতবক জমিনের নিচে রাতের অন্ধকারে একটা পিপিলিকার পায়ের নাড়াচাড়া পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই এবং শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়াজিবুল ওয়াজুদ মানে সত্তা কথা বলছেন। এখন আসুন ভাইয়ের আমার, তো রসুল মন খারাপ, এমনি আল্লাহ জিবরাইল আছে, জিবরাইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ আপনার সালাম দিছে। কয়েছে ঠিক আছে কি হুজুর, আল্লাহ জানতে চাইছে আপনার মনটা কে লেগে খারাপ। এমনি রসুল মন খারাপ মধ্যে হাসি মারছে, মন খারাপ মধ্যে হাসি মারছে। আমার মন কে লেগে খারাপ আল্লাহ তোমাকে জানতো, আল্লাহ জানে না? সুবহানাল্লাহ জোরে কোনা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা জানায়া দিলেন, জিবরাইল বলেন নবী গো, আল্লাহ সবই জানে গো নবীজি, কিন্তু মহান আল্লাহ আপনার পবিত্র জবানটা নাড়াচাড়া করে বললে খুশি হয়। সুবহানাল্লাহ। আপনার জবানটা লড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহর ভালো লাগে। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি আবারও ছেড়ে দিয়ে বলেন, রাজিবরাইল, আগের যুগের উম্মতের হায়াত 1000, 1500, 2000 বছর, এরা নেকিও বেশি হবে, এরা হায়াতও বেশি, নেকিও বেশি। আমার উম্মতের মাত্র 50-60 বছরের হায়াত হবে, 100 বছরের হায়াত হবে, 120 বছরের হায়াত হবে, এর বেশি যাবে না। আরে জিবরাইল, এত কম হায়াত নিয়া, এত কম হায়াতের মধ্যে কম নেকি হবে, এই নেকিগুলো নিয়ে, অল্প নেকিগুলো নিয়া কিয়ামতের কঠিন ময়দানে কেমনে করে দাঁড়াবো রে? আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? এই জন্য আমি এরকম ভাবে উম্মতের চিন্তা, টেনশন আমি কান্দি, মনটা খারাপ করে বসে আছি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানায়া দে, মন খারাপ করা কোনো কারণ নাই। আগের যুগের উম্মতের যদিও হায়াত বেশি দিয়েছি, নেকি বেশি দেই নাই, অল্প একটা নেকিতে একটা নেকিতে একটাই নেকি দিয়েছি, একটা আমলে একটা নেকি দিয়েছি। কিন্তু আমার বন্ধুর উম্মত যদি একটা আমল করে কমসে কম 10টা নেকি দান করে দিব। এরা হায়াত যদিও বেশি, নেক বেশি দিছি না, একটা আমলে একটাই নেকি। আর আমার উম্মত, বন্ধুর উম্মতের একটা আমল করলে 10টা নেকি। কমছে না বাড়ছে? আওয়াজ বাড়ছে না? কমছে না বাড়ছে? জিগাও, নবী খুশি হয়েছে নি? নবী আপনি খুশি হয়েছেন নি? না না না, খুশি হইতাম, অত কম দিলে নি। কোয়ার বাড়াইতো আল্লাহ রে, আল্লাহ তোমার বন্ধুকে সব বাড়াইতা, আরো বাড়ায়া। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুর উম্মত যদি একটা আমল করে 70 দান করলাম। কমছে না বাড়ছে? নবী খুশি হয়েছেন না আপনি? না না না, আরো বাড়াই দেখো, আরো বাড়াইয়া। আচ্ছা আল্লাহ আরো বাড়াইতে কয়, আচ্ছা জানাই দাও, কয়ে দাও, আমার বন্ধুর কয়ে দাও কি বলে, একটা আমল করলে 100 নাকি তুমি। কমছে না বাড়ছে? কিন্তু আওয়াজ বাড়ে না, জোরে কর সুবহানাল্লাহ মিয়া। 100 হয়ে গেছে, কেন নবী খুশি হয় না? কি তাই নবী খুশি হচ্ছেন না আপনি? না, আল্লাহ আরো বাড়াই দেবো, আরো বাড়াইয়া। ঠিক আছে যান, 700 দিলাম। কমছে না বাড়ছে? নবী খুশি হয়েছেন না আপনি? না, আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াইয়া। ঠিক আছে যান, 700 দিছিলাম তো, আপনি খুশি হয়েছেন না? ঠিক আছে, আপনার উম্মতের আমি যে কোরআন দিছি, আপনারা কোরআন দিছি, এই কোরআন থেকে সূরা ইখলাস 3 বার পড়লে 1 কদমের সওয়াব। খুশি হয়েছেন না? আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াইয়া। ঠিক আছে, আপনার কোরআন দিছি আমি, এই কোরআন থেকে সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 কদমের সওয়াব। খুশি হয়েছেন নবী? না, আল্লাহ আরো বাড়াই দাও, আরো বাড়াইয়া। নবী বুঝা লাইছে আজকে হইলো আমার আসল সময়, কথা না, ওখন যা চাইমু তাওই পাইমু, এই সুযোগ হারাইলে আর পাইতাম না, কথা বলা। আর আল্লাহ আগে কয়ে দিছে, আমার নবীকে আমি এমন দেওয়া দিব, খুশি না হওয়া পর্যন্ত নবীকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো আপনার উম্মতকে আমি আল্লাহ এরকম ভাবে দিতে আসি গো নবীজি। এখন আপনি খুশি হন নাই না গো, আল্লাহ আরো বাড়াইয়া দাও জান গো নবী। আপনার উম্মতকে আমি আল্লাহ একটা রাত্র দিলাম, কদরের রাত্র। এই রাত্র কোনো বান্দা বান্দি জেগে জেগে আমল করলে 1000 মাসের সওয়াব হবে। আরো জোরে কান আকা নবীজি খুশি হইছেন নি বলে না, আল্লাহ আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া বলে হ্যাঁ ভাইয়ারা আমার। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, ওই যে মেরাজে আপনি আমার কাছে আসছিলেন গো নবী, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে রাখছেন। অসুবিধা নাই গো, যদি আপনার উম্মতে 5 ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারে গো, আমি মহান আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। এক ওয়াক্ত অর্থাৎ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলা নবী খুশি হয়েছেন নি? না আল্লাহ আরো বাড়াই দেব, আরো বাড়াইয়া। বুঝছি এইভাবে সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহ কয় এইভাবে সময় নষ্ট করে লাভ নাই, এমন দেওয়া দিব যে দেওয়াতে আপনি খুশি হইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এতক্ষণে মুসকে হাসিটা মারছে, আল্লাহ এই কথার অপেক্ষায় তো আমি ছিলাম। সুবহানাল্লাহ। এই যে রাসূল চাইতেছে, এটা কি রাসূল নিজের লেগে? কার লেগে? উম্মতের লেগে। কথা কয় না? কেমন নবী আমাদের, নিজের চিন্তা করছে না, উম্মতের চিন্তা। যখন ঠিক কিনা হাই রে উম্মত, আজকে আমরা এই নবীর উম্মত হয়েছে আমরা দাড়ি কেটে লাই। কথা বলা, এই নবীর উম্মত হয়েছে আজকে নবীর কষ্ট দেই, এটা ঠিক না। এই নবীর উম্মত আজকে নামাজ ছাইরা দেই। কথা কোন ঠিক কিনা? যাক আমি বুঝছি আপনার উম্মতের দরদি নবী, এবার হোক সময় নষ্ট করে লাভ নাই। এমন দেওয়া দিমু আপনি খুশি হইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম, কি দিবেন বলে ফেলেন, দেরি করলে সহ্য হয় না। সুবহানাল্লাহ বলেন কি দিবেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মত যদি ইখলাসের সাথে ঈমান এবং ইয়াকিনের সাথে আমার সন্তুষ্টির জন্য একটা আমল যদি করতে পারে গো, আমি মহান আল্লাহ ওয়াদা দিলাম অসংখ্য অগণিত বিগয়রে হিসাব নেকি দান করে দিব। এখন লিমিট ছাড়া লিছে, এখন লিমিট নাই আর। কথা ঠিক কিনা? আগে তো লিমিট আছিল। এই আপনার কি বলে, এক সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, সূরা ইখলাস 2-3 বার পড়লে 1 খতমের সওয়াব, এটা লিমিটের ভিতরে। কথা কোনা। কিন্তু এই যে এক রাত্র জায়গা আমল করলে 1000 মাসের সওয়াব, এটা 1000 মাস লিমিটের ভিতরে আসছে। কথা ঠিক কিনা? ওন আল্লাহ এমন দেওয়া দিয়েছে, লিমিট নাই, লিমিট ছাড়া কম্পিউটার ধরবে না। সুবহানাল্লাহ। এই যে রাসূল রইছে, এটা রাসূল কার জন্য রইছে? আমরার জন্য। যেমন ঠিক কিনা? উম্মতের জন্য। হাই 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 হাই, আজকে আমরা সেই রাসূলকে ভুলে গেছি গা। এই জন্য সবচেয়ে আফসোসের বিষয় হলো নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। যেমন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে ভাই। রমজান মাস যেরকম আমরা কাটাইছি সুন্দর মতো, রমজান মাস যেরকম আল্লাহকে ভয় করেছি, রমজান মাসও যেরকম 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ আদায় করেছি, ঠিক এরকম ভাবে 11 মাস আমাকে চালাইতে হবে। ভাইয়ার আমার, এই আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে, তাহলে আমাকে আপনাকে রমজানের মতো মোটামুটি ভাবে 11 মাস চালানো সম্ভব। শয়তানের ধোঁকা দিলে আর সম্ভব না। যেরকম ঠিক কিনা? ভাইয়ার আমার, সময় আমার কম তো, বেশি সময় আমার নাই। এই জন্য আসুন, এটা মাদ্রাসার মাহফিল, আপনারা কি আর 10টা মিনিট সময় আমার দিবেন? হ্যাঁ 10 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ? ওই কথা 10 মিনিট দিবেন তো ইনশাআল্লাহ? 10 মিনিটের না ইনশাআল্লাহ? 10টা মিনিট যারা যারা দিবেন ইনশাআল্লাহ হাতটা ওঠান, দেখি কষ্ট করে। নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, জোরে করেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বন্ড বাবা যেখানে, তাকবীর। মাশাআল্লাহ, কবুল করো। কোন আমিন।
10 মিনিট ভিতরে আপনারা ওয়াদা করছেন উঠতেন না, এটা ওয়াদা হইছে। ওখান যদি আপনারা কেউ উঠতে একজনও জায়গা গুনাইব কথা বলা, 10 মিনিট ভিতরে যদি কেউ জায়গা গুনাহ ছাড়া সব হবে না। এই জন্য যখন কেউ প্রস্তাব দূরালা আমারও কোন লাগবো দূরে এক কথা বলা, না হইলে গেলে গুনাইব। অতএব 10 মিনিটে প্রস্তাব কিচ্ছু হতো না, বয়ে থাকেন ইনশাল্লাহ। যখন ঠিক কিনা ভাই, আমি আসলে ঢাকা থেকে আসছি এখানে, এই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব হুজুর মুহতামিম সাহেব হুজুর মাদ্রাসা অনেক মহব্বত করে আমাদেরকে এই আহ্বান করেছেন। তো এই জন্য সুনেশ্বর বাইতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিয়া মাদ্রাসা উনি পরিচালিত করেন। মাদ্রাসার জন্য একটু আবদার করছে আমার কাছে ইনশাআল্লাহ। সেই শেষ কথাটা দাও, শেষ কথাটা যা বলতে চাই এটা হইল আপনার এখন ভাইয়ের আমার এই যে মিডিয়াতে আপনারা কি করতেছে, মিডিয়া যে এই বয়ান ভিডিও করে আপনারা বিরক্ত হতেছে, এটার মাধ্যমে কিন্তু উপকার আছে না নাই? এই যে মিডিয়া ইউটিউবে টুকলি দেখা যায় খালি এই গান বাজনা যাত্রা আছে না নাই? এগুলোকে প্রতিহত করতে হলে, এগুলোর প্রতিবাদ করতে হলে খালি এখানে বয়া করলে হইতো না, এটা মিডিয়ার মাধ্যমে করতে হবে। যখন ঠিক কিনা এই জন্য মিডিয়ার দরকার আছে না ইনশাআল্লাহ ভাইয়ের আমার। আর ওই যে মিডিয়া ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ এক পাগল ছেলে, অত মহব্বতের ছেলে আমাদের রাকিব মোহন, এই অত্যন্ত ভালো ছেলে, উলামা ইকরামকে অনেক মহব্বত করে, কথা বলছেন নি? উলামা ইকরাম যথেষ্ট মহব্বত করেন এবং সে উলামা ইকরাম যেখানে নিয়ে যাবে এক করে বিনা পয়সায় সে কষ্ট করতে রাজি, এমন একটা ছেলে আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করি আমরা যেন আল্লাহ পাক তাকে এই দিনের রাস্তা কবুল করে, বলে আমিন। আলোচনা করেন আমিন। এবং তার এই চ্যানেল যেন আল্লাহ কবুল করে, তার চ্যানেল যেন এরকম ভাবে আরো বেশি করে ভিউয়ার্স হয়, সবাই দোয়া করবেন। যখন ঠিক কিনা এখন শুনতে কথা বলতে চাই, এটা ওই যে সুনেশ্বর বাইতুর রসুল ইসলামী মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের এলাকা, এই মাদ্রাসার কারণে কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আযাব গজব থেকে আমরা বাঁচতে পারি। যখন ঠিক কিনা এখানে অনেক ছাত্র পড়াশোনা করেন, পড়ালেখার মান উন্নত হোক, আরো সুন্দর হোক, আমরা চাই কি চাই না? ইনশাআল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ। আমি দেরি করতাম না, এই কয়েকটা মিনিট ইনশাআল্লাহ, আমি 10 মিনিট সময় নিয়েছি, 2 মিনিট গেছে, 8 মিনিট আছে, অতএব ইনশাআল্লাহ 8 মিনিটের ভিতরে আমি থাকতে চাই। হুজুর আসার আগে হুজুর রান্না করলেছি ইনশাআল্লাহ, মক্তবের মধ্যে আছে, এর আগে কয়েকটা মিনিট ইনশাআল্লাহ কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা আমি 5,000 টাকা দান করবো, কে আছেন বলে ইনশাআল্লাহ।